আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা, যে ব্যক্তি কোনো নারীর সংসার ভাঙার জন্য সেই নারীকে প্ররোচিত করে, স্বামীর দোষ বর্ণনা করে, স্বামীর খারাপ দিকগুলি বর্ণনা করে, যেগুলি বর্ণনা করলে স্বামী থেকে মেয়েটা আলাদা হয়ে যাবে, স্বামীর প্রতি সংসারের প্রতি মহব্বত দূর হয়ে যাবে, সংসার বিমুখ হয়ে যাবে, এই ধরনের কথা বলার মাধ্যমে যখন কোনো ব্যক্তি কোনো নারীকে প্ররোচিত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংসার ভাঙতে চাওয়া, তালাক কামনা করা, তালাকের ব্যাপারে, সংসার ভাঙার ব্যাপারে কোনো নারীকে প্ররোচিত করা ব্যক্তি আমার দলের অন্তর্গত হতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আও আবদান আলা সাইয়্যিদিহা, অথবা কোনো ব্যক্তি যখন তার মনিবের থেকে গোলামকেও আলাদা করতে চায়, সে ব্যক্তিও আমার দলের অন্তর্গত নয়। শয়তান সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মাঝে তালাক হলে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুকে হালাল করেছেন সব চাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক। আমাদের কর্তব্য হচ্ছে টিকানোর চেষ্টা করা, সংসার ভাঙার চেষ্টা করা কোনো ইমানদার ব্যক্তি কাজ হতে পারে না। যে আল্লাহর নবীর দলের অংশ বলে নিজেকে বিশ্বাস করে, সে কখনো সংসার ভাঙার কামনা করতেই পারে না। হাদিসটা আবু দাউদ এসেছে, মুসনাদ আহমদ এসেছে, হাকিম এসেছে, আর অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। মহান রব্বুল কারীম আমাদেরকে এই হাদিসের অনুসরণে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।